আমরা তো কোনো দল চাই না। ডক্টর ইউনূস আরো 4-5 বছর থাকুক। ডক্টর ইউনূসের পরিবর্তে আমরা নির্বাচন চাই। এই মুহূর্তে পলিটিশিয়ানের দরকার নাই, আমাদের দরকার একজন গার্ডিয়ান। আমি চাচ্ছি ডক্টর ইউনূস আরো 4-5 বছর থাকুক, ঠিক আছে। আর এই মুহূর্তে যদি নির্বাচন দেয় তাহলে দেশে অনেক গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি চাচ্ছি যে ডক্টর ইউনূস আরো 4-5 বছর থাকুক। আমরা তো কোনো দল চাই না, দল বুঝিও না, কিন্তু আমরা দেশটা চাই সুন্দর, যাতে আমরা খাইতে পারি, কাজকর্ম করে, ওইটাই চাই। ডক্টর ইউনূসের পরিবর্তে আমরা নির্বাচন চাই। দেশ এখন যেভাবে চলতেছে অনেক ভালো চলতেছে। সাধারণভাবে আমার কথা বলার সুযোগ আছে, আগে আমার কথা বলার সুযোগটাও ছিল না। ওই দিকটা থেকে এখন অনেক ভালো চলতেছে। আর এখন হয়তো যেটা হইতেছে, দেশ সংস্কার থাকলে নির্বাচন হয়তো আর কোনো যুক্তিগত কথা হবে। আগে দেশটা সংস্কার হোক, সবাই সবার মতো থাকুক, তারপরে নির্বাচন হোক। ডক্টর ইউনূস থাক, নির্বাচন হোক, নির্বাচন দিয়ে তারপর চলে যাক। ডক্টর ইউনূসকে চাও না চাও না? আগে ভালো ছিল না, এখন কিছু বলো। আমরা যেটা বুঝি যে ইউনূস সরকারের আগে যে সরকার ছিল, স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ ছিল। জনগণের যে বাকস্বাধীনতা, কথা বলার অধিকার, সেটা তো ছিলই না। তারপরে যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, লাগামহীন একটা পরিস্থিতি ছিল বাজারে। সবকিছু বলতে গেলে মানুষের, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না। আর বর্তমান যে ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর আমরা যেটা লক্ষ্য করি, দেশের শাসন ব্যবস্থা অনেকটা সাধারণ মানুষের যে সুগম, সাধারণ মানুষের যে একটা মানে নাকাল পরিস্থিতি ছিল, সেটা কিন্তু এখন বজায় নেই। সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপট আমরা লক্ষ্য করলে দেখি। আর চেষ্টা করছে ইউনূস সরকার দেশের আবহমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। আর সর্বাত্মক যে শাসন ব্যবস্থা যে স্বৈরাচারী হাসিনা কায়েম করেছিল, সে তুলনায় আমরা অনেকাংশে ভালো আছি। এই মুহূর্তে পলিটিশিয়ানের দরকার নাই, আমাদের দরকার একজন গার্ডিয়ান। এবং যখন ওনাকে সিলেক্ট করা হয়েছিল, ছাত্ররা যখন ওনাকে যে দায়িত্ব দেয়, তখন কিন্তু এটা অনেক খারাপ সময় ছিল, অনেক ক্রাইসিস মুভমেন্ট বাংলাদেশে ছিল ওই সময়টা। কিন্তু উনি আসার সময় সব কিছু অনেক শান্ত হয়েছিল ওই সময়। তো ওনার দায়িত্ব আছে এখনো, এবং উনি এই দায়িত্বগুলা সম্পূর্ণ করতে হবে। ওনার যে অবজেক্টিভ, এগুলো অ্যাচিভ করতে হবে, তাই না? কোনো কিছু পার্সোনালি নেওয়া যাবে না, কারণ অনেকে ষড়যন্ত্র করতে চাইবে, তাই না? অনেকে ওনাকে ইন্টিমিডিয়েট করতে চাইবে, কিন্তু আমি মনে করি উনি সব কিছুর ঊর্ধ্বে। উনি এই জিনিসগুলোকে ওভারলুক করতে হবে দেশ এবং মানুষের স্বার্থে।